বন্ধুরা দেখতে পাচ্ছ প্রতিমা একেবারে কমপ্লিট। ছোটোখাটো একটু আদ্রু কাজ বাকি আছে, কিন্তু একেবারে কমপ্লিট। সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের কাছে আজকে তুলে ধরছি। বিভিন্ন আর্টের একেবারে নিত্য নতুন ডিজাইনের কি অসাধারণ কারুকার্য। সেই শ্যামগঞ্জের শ্রীকৃষ্ণ শিল্পালয়ের প্রতিমা আপনারা এখন দেখছেন 2025 সালের একেবারে লেটেস্ট আইটেমের সুন্দর সুন্দর ডিজাইনের সরস্বতী প্রতিমা। কি বলবো বন্ধুরা, একেবারে চোখ ফেরাতে পারবে না, এত সুন্দর নিখুঁত কারুকার্য করা সরস্বতী প্রতিমা আপনারা চোখ ফেরাতেই পারবেন না। চলছে একেবারে প্রসেসিংয়ের কাজ, এখনও চলছে, এখনও কমপ্লিট যেহেতু সম্পূর্ণ প্রতিমাগুলো হয়নি। কিছু কিছু প্রতিমা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এখনও কিন্তু আরও কিছু প্রতিমা সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়নি, এখনও প্রস্তুতি চলছে। এই যে দেখতে পাচ্ছেন সরস্বতী দেবী প্রতিমার পেছনে ময়ূরপুচ্ছ মিলে একেবারে সরস্বতী প্রতিমা বসে আছে বিনা হাতে নিয়ে। একটা ময়ূরের পালকের একটা অংশ কমপ্লিট হয়েছে, এখনও কিন্তু অনেক বাকি আছে। সম্পূর্ণ কমপ্লিট হলে কি অসাধারণ লাগবে এই সরস্বতী দেবী প্রতিমা, আপনাদের কাছে সেটাও আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা শুধু দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। কি অসাধারণ ডবল হাঁস দেখতে পাচ্ছ তবলার উপরে বসে আছে। এই প্রতিমাটি কিন্তু একেবারে কমপ্লিট, প্রায় শেষের পথে। এখনও হয়তো 5% এখনও কাজ বাকি আছে, কিন্তু প্রায় শেষের পথে। কি অসাধারণ ডিজাইন আর কি অসাধারণ কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন। চোখের ফিনিশিং বলুন, গহনার ফিনিশিং বলুন, ব্যাকগ্রাউন্ডের ফিনিশিং বলুন, সত্যি অসাধারণ। আর এটা দেখতেই পাচ্ছেন ডবল সিংহের সাইডে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ডবল সিংহের পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব অসাধারণ। বিনা হাতুই সরস্বতী দেবী প্রতিমার কাজ এখনও কমপ্লিট হয়নি যেহেতু বাকি আছে। তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তামা কালারের, খুব সুন্দর লাগছে। আর এই পাশে সরস্বতী দেবী প্রতিমার বইয়ের উপরে বীণা কিন্তু আছে। আর প্রতিমাটিকে দেখতে পাচ্ছেন একেবারে লেটেস্ট মডেলের, খুব সুন্দর লাগছে। গহনাটাও কিন্তু একেবারে অসাধারণ, কি সুন্দর কারুকার্য। ব্যাকগ্রাউন্ডের কাজ এখনও কিছুটা বাকি আছে। আর এই হচ্ছে পদ্ম ফুলের উপরে, আগের বছরও কিন্তু করেছিল এই শ্রীকৃষ্ণ শিল্পালয়ের প্রসেনজিৎবাবু। এই বছর কিন্তু অর্ডার থাকার জন্য প্রতিমাটি কিন্তু হয়েছে। পেছনের সিনারিটা কি সুন্দর। এটা এখন একটু কাজ বাকি আছে, শুধু খোঁপার উপরে গোলাপ ফুলটা লাগালেই কিন্তু কমপ্লিট। হাঁসের কারুকার্য বলুন, কি সুন্দর। আর এ পাশে আরেকটা ব্লু কালার শাড়ির উপরে কি সুন্দর লাগছে। বিনা হাতে বাহনকে হাতের পাশে নিয়ে বেশ সুন্দর লাগছে। এটাও কিন্তু খোঁপাতে ফুল একটা লাগালে কিন্তু প্রায় কমপ্লিট। শুধু ডিজাইনগুলো দেখুন আর পেছনের ব্যাকগ্রাউন্ডের কারুকার্যগুলো আপনারা দেখুন, সত্যি একেবারে মন ছুঁয়ে যাবে, চোখ আপনারা ফেরাতেই পারবেন না। শাড়ির কালার, ব্লাউজের কালার, তারপরে এত সুন্দর আর্টে, সত্যি। আর এটা আরেক সুন্দর দেখুন বন্ধুরা, পেছনটা কিন্তু একেবারে পদ্মের পাতা, আর সাইডে কুড়ি কুড়ি পদ্মফুল, কিছু পদ্মফুল ফুটে আছে। পদ্মফুলের পাপড়ির উপরে, পদ্মফুলের পাতার উপরে পা রেখে সুন্দর বিনা হাতে নিয়ে কিন্তু বসে আছে। খোঁপার কারুকার্যটা দেখুন বন্ধুরা, খোঁপার কারুকার্য দেখুন আর ডিজাইনগুলো দেখুন, কি সুন্দর, পুরো মন ছুঁয়ে যাবে। চোখের কাজটা আহা রে। আরেক অসাধারণ হলদে কালার শাড়ি, আর ব্যাকগ্রাউন্ডের কাজটা দেখুন। সত্যি ব্যাকগ্রাউন্ডের কাজটা কিন্তু একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো। ময়ূরটাকেও কিন্তু খুব সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হলদে কালার শাড়ির উপরে সরস্বতী দেবী মাকে কিন্তু বেশ মানিয়েছে, তাছাড়া পেছনে ব্যাকগ্রাউন্ডটাও বেশ ভালোই মানিয়েছে। একেবারে
অরেঞ্জ কালারের ব্যাকগ্রাউন্ডেও কিন্তু খুব সুন্দর মানিয়েছে। আর পেছনের কলকার কাজগুলো তো একেবারে সত্যি কি অসাধারণ। বীণাটা দেখুন, যেন একেবারে বাদ্যযন্ত্রের দোকান থেকে বীণা কিনে এনে যেন সরস্বতী দেবী প্রতিমার হাতে বসিয়ে দিয়েছে। শুধু দেখুন, লক্ষ্মী আর সরস্বতী দুই বোন। আহা হা রে, শাড়ির কালারগুলো দেখুন, আহা হা, পিঙ্ক কালার আর একদিকে সবুজ হলদে কালার। আর ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো। চোখ কিন্তু ফেরানো যাচ্ছে না। দেখছেন বন্ধুরা, এই হচ্ছে শ্রীকৃষ্ণ শিল্পালয়ের কাজ। 5টা একেবারে হাঁস দেখতেই পাচ্ছ, 4টে হাঁস পায়ের নিচে। পেছনের সিনারি কিন্তু পাহাড় থেকে ঝর্ণা নেমে আসছে, আর একটা হাঁস কিন্তু মেঘের ওপর থেকে উড়ে উড়ে আসছে। বিনা হাতে নিয়ে কিন্তু সরস্বতী দেবী প্রতিমাকে একেবারে যেন স্বর্গের পরী লাগছে, স্বর্গের যেন পরী লাগছে সরস্বতী দেবী প্রতিমাকে। আর এই সাইডে একেবারে ব্লু কালার শাড়ির উপরে বিনার শুধু ডিজাইনটা দেখুন, সরস্বতী দেবী প্রতিমার বিনার ডিজাইনটা কিন্তু সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আর ব্যাকগ্রাউন্ডটা তো আহা হা হা রে, ব্যাকগ্রাউন্ডটা সত্যি, এইসব শিল্পীর কদর না করে সত্যিই থাকতে পারা যায় না। সত্যি সেইলেই শ্রীকৃষ্ণ শিল্পালয়ে প্রসেনজিৎবাবুর এত নাম। এই হচ্ছে সেই লেটেস্ট ডিজাইনের সাঁওতালি ঠাকুর, সাঁওতালি আর্টে সরস্বতী দেবী প্রতিমা। নিচে বাঘ বসে আছে, পেছনে হরিণ, আর এই সাইডে দেখছো হাতটা কি সুন্দর আর্টে রেখেছে, বীণাটাকে কিভাবে বাজাবে। আর একটু কাজ বাকি আছে, বীণার একটু কাজ বাকি আছে। আর পেছনে গাছ, গাছের উপরে কিন্তু একেবারে অজগর সাপ। যেমন কালার গাছের, আর সাপটাকেও কিন্তু ঠিক সেরকম কালারে ম্যাচিং করেছে। আর সরস্বতী দেবী প্রতিমার মাথার ফেসগুলো দেখুন, আর এই সাইডে হনুমান বসে আছে। একেবারে মানিয়েছে সাঁওতালি বলেই। পায়ের কারুকার্যগুলো দেখুন, আহা হা রে, একেবারে মন প্রাণ ছুঁয়ে যাবে। আর একটা অসাধারণ একেবারে আর্টের সুন্দর ডিজাইনের সরস্বতী দেবী প্রতিমা, ঘাগরা টাইপের শাড়ি পরে আছে। ওড়নাটাও দেখছো কি সুন্দরভাবে চুলের উপর দিয়ে পড়ে আছে। আর ব্যাকগ্রাউন্ডটা দেখো বন্ধু, কি সুন্দর সুন্দর ডিজাইনের। সেইলেই বারবার ছুটে যেতে হয় সেই প্রসেনজিৎবাবুর সেই শ্রীকৃষ্ণ শিল্পালয়ে। ব্যাকগ্রাউন্ড বলুন, শাড়ির কাজ বলুন, গহনার কাজ বলুন, হাতের কাজ বলুন, হাঁসের কাজ বলুন, প্রত্যেকটা কিন্তু একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো। চোখের কাজটা দেখছেন, আহা হা হা রে। যাই হোক, পুজোর এই দিনগুলো আপনাদের ভালোভাবে কাটুক। ধন্যবাদ।